আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে আপনার সবাই ভালো আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি সুন্নাহ হচ্ছে তিনি নিজের জন্য কখনোই প্রতিশোধ গ্রহণ করতেন না, সবর করতেন। সবর তথা ধৈর্য মহান আল্লাহ তাআলার নিয়ামত। দুনিয়াতে সবরকারী বা ধৈর্যধারণকারীদের জন্য আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামতের ঘোষণা করেছেন। আবার কারো প্রতি অন্যায় হলে তার প্রতিশোধ নেওয়ার বিধানও দিয়েছে ইসলাম। কেউ কারো প্রতি কোনো অন্যায় করলে তার প্রতিশোধ গ্রহণ করা বৈধ, তবে প্রতিশোধ নেওয়ার মানদণ্ড নির্ধারণ করা আছে। তবে কেউ যদি প্রতিশোধ গ্রহণ না করে সবর বা ধৈর্য অবলম্বন করে তবে তা উত্তম। আল্লাহ তাআলা কুরআনে বলেন, যদি কাউকে তোমরা শাস্তি দাও তবে ততখানি শাস্তি দেবে যতখানি অন্যায় তোমাদের প্রতি করা হয়েছে, আর যদি সবর করো তাহলে তা তার জন্যই উত্তম। সূরা নাহল আয়াত 1-2-6। এ আয়াতে আল্লাহ তাআলা প্রতিশোধের কথা যেমন বলেছেন তেমনি সবর তথা ধৈর্য ধারণ করার কথাও উল্লেখ করেছেন। ইসলামে উভয়টি জায়েজ রয়েছে, আর প্রতিশোধ নেওয়ার থেকে সবর অবলম্বন করা উত্তম। প্রতিশোধ গ্রহণ করার ইসলামে আইনগত অধিকার দেওয়া হয়েছে। যারা নির্যাতন চালায় তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করা বৈধ, কিন্তু শর্ত হল প্রতিশোধ গ্রহণের ক্ষেত্রে নির্যাতনের সীমা অতিক্রম করা যাবে না। যতটুকু জুলুম প্রতিপক্ষের তরফ থেকে করা হয় প্রতিশোধ ততটুকুই গ্রহণ করতে হবে, বেশি হতে পারবে না। হাদিসে পাকে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, একজন ইহুদি এক মেয়েকে 2 পাথরের মাঝে রেখে হত্যা করে। মৃত্যুর আগে সে মেয়ে এক ইহুদির প্রতি ইঙ্গিত করে। সেই ইহুদিকে নিয়ে আসা হলে সে তার হত্যার কথা স্বীকার করে। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইহুদিকে 2 পাথরের মাঝখানে বেঁধে হত্যা করার আদেশ করেন। হাদিস বুখারী মুসলিম। সূরা নাহলের 1-2-6 নং আয়াতের শেষাংশে পরামর্শ দেওয়া হয়েছে যে যদিও প্রতিশোধ গ্রহণ করার অধিকার আছে কিন্তু সবর অবলম্বন করা উত্তম। উদাহরণস্বরূপ উহুদের যুদ্ধের সময় 70 জন সাহাবীর শাহাদত বরণ এবং হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুকে হত্যার পর তার লাশের নাক-কান কর্তনের ঘটনা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুণভাবে মর্মাহত হন। এই ঘটনার পর সাহাবায়ে কেরাম আনসারগণ বললেন, আমরা যদি তাদের উপর জয়লাভ করি তবে তাদেরকে দেখিয়ে দেব। তারপর মক্কা বিজয়ের দিন এলো, তখন এক লোক বলল, আজকের পরে কুরাইশদের কেউ অবশিষ্ট থাকবে না। অথচ তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 জন বড় অপরাধী ছাড়া আর সবাইকে ক্ষমা করে ছেড়ে দেওয়ার নির্দেশ দিলেন। সুবহানাল্লাহ, কতই না সুন্দর ইসলাম। হাদিস তিরমিজি নাসাই। ইসলামে প্রতিশোধ গ্রহণ জায়েজ, কিন্তু সবরে রয়েছে সর্বোত্তম কল্যাণ। তবে প্রতিশোধের ক্ষেত্রে অবশ্যই জুলুমের মাত্রাকে ছাড়িয়ে যাওয়া যাবে না। এটাই ইসলামের চূড়ান্ত ঘোষণা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে পুনরায় সুন্দর সমাজ তৈরি করার এবং কুরআন ও হাদিসের উপর যথাযথ আমল করার তৌফিক দান করুন। আমিন।